সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সিংহরাশির মানুষরা একদমই পাচ্ছে না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু সিংহরাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত সিংহরাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে, যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কিন্তু সিংহ রাশির মানুষরা এখনও পাচ্ছে না। তার উপর আবার শনির ঢাইয়া, রাহুকেতুর সম্মিলিত প্রভাবে সিংহ রাশির মানুষরা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি। তবে এরপর সিংহ রাশির সামনেই আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আসছে বিশাল পরিবর্তন। এরপর সিংহ রাশির জাতক জাতিকারা একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 29শে মে 2026, 30শে মে 2026 এবং 31শে মে 2026 থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে সিংহ রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির সাপেক্ষে মে থেকে জুন হরস্কোপ সময়কালের মধ্যে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে সিংহ রাশির সাপেক্ষে লগ্নে থাকছে কেতু, সপ্তমে রাহু, অষ্টমে শনি, নবমে বুধ শুক্র, দশমে সূর্য যাচ্ছে তৃতীয় ঘরে, একাদশে বৃহস্পতি, দ্বাদশে মঙ্গল এবং লগ্নস্থভাবে কেতুর সাথে চন্দ্রের শুভ প্রবেশ ঘটছে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 29শে মে, 30শে মে, 31শে মে থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকাদের শনি ঢাইয়া কিংবা রাহু কেতুর প্রভাবে সম্পর্কের জায়গাগুলিতে এতদিন আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা, লাঞ্ছনা, অবহেলা, কষ্ট অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এরপর রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে আপনার রাশির সাপেক্ষে যে সংসারের সমাজে সঠিকভাবে অর্থ ইনকাম না করার কারণে, আপনার ফ্যামিলির আর্থিক পরিস্থিতি সফল বা ভালো না হওয়ার কারণে, কিংবা আপনি সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনরা আপনাদেরকে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে দেখা গিয়েছে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সিংহ রাশি বা লিও রাশি হিসাবে কি ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো 29শে মে, 30শে মে, 31শে মে থেকে 18ই জুন 2026 সময়কালের মধ্যে সিংহ রাশি হিসাবে কি সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এক্ষেত্রে বুধ, শুক্র, বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্রের ট্রানজিট, যা সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে সময়কালটি এরপর যাবে আপনার জন্য অসাধারণ। একেবারে বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। আপনার জীবন এরপর আলোর গতিতে এগোবে। হঠাৎ করে চাকরি বা ব্যবসার জায়গায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা হবে অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি, আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও থাকবে শুভ সময়। শুধু তাই নয়, সিংহ রাশি সাপেক্ষে 29শে মে, 30শে মে, 31শে মে থেকে আগামী 11ই জুন 2026 সময়কালের মধ্যে পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে প্রবল মাত্রায় বৃদ্ধি। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আসছে দারুণ সফলতা, অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। পরিবারেও আসবে কোনো সুখবর, কোনো আনন্দঘন অনুষ্ঠান বা পরিবারে কোনো নতুন অতিথির আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। সম্মান ও প্রতিপত্তির দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকারা আজ থেকে আগামী 25শে জুন 2026 সময়কালের মধ্যে থাকবেন সবার উপরে। আপনার প্রতিভা, প্রচেষ্টাকে সবাই সাফল্যকে গুরুত্ব দেবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বন্ধুরা, আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন কিংবা যে কোনো ব্যবসার সাথে সিংহ রাশির মানুষরা যুক্ত থাকুন না কেন,
কেন, এরপর ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় ইনকাম বাড়বে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা যে কোনো ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসায়িক জগতে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিদেশ যে যোগাযোগ, বিদেশ যাত্রার পথেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যায়। সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, এই ক্ষেত্রে পারিবারিক মানুষজনের সাথে যে পারিবারিক মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা দূর হয়ে যাবে। পরিবারগত দিক থেকে শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বাবা মায়ের সাথে সন্তানদের কিংবা পরিবারের ভাই দাদা বোনেদের সাথে যে পারিবারিক মনোমালিন্য চলছিল সেই জায়গার মনোমালিন্য দূর হবে। সম্পর্কের মানুষগুলির সাথে আবার একবার ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশি বা লিও রাশি হিসাবে কে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, রাহু প্রবেশ করছে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে, যেটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে 28 মে 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু সিংহ রাশির সপ্তমে প্রবেশ করছে। ফলে 28 মে রাত 11:10 থেকেই শুরু হচ্ছে রাহুর এই প্রকোপ, যা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। ফলে 29 মে, 30 মে, 31 মে থেকে আগামী 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো মানুষজনদের সাথে কথা বলার দিক থেকে আপনি উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে পড়তে পারেন। এমন কোনো রাগের বসে উল্টোপাল্টা কথা বলে ফেলতে পারেন যার জন্য আপনাকে আবার পরে আফসোস করতে হতে পারে। তাই এই বিষয়টির প্রতি অবশ্যই গুরুত্ব দিন। অন্যদিকে রাহুর এই সপ্তমভাবে অবস্থানের কারণে বিনা কারণে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, কোনো বদনামের ভাগিদার হয়ে যেতে পারেন, কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে দুর্নাম প্রাপ্তি করতে পারেন। তাই এই জায়গাটায় সিংহ রাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে শনির প্রবেশ ঘটছে সিংহ রাশি হিসাবে অষ্টমভাবে, চলছে শনির ঢাইয়া চলেও ঢাইনা কিন্তু এরপর শেষ হতে যাচ্ছে। তবে এই সময়কালের মধ্যে 29 মে, 30 মে, 31 মে থেকে আগামী 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে অর্থনৈতিক খরচ খরচা বা বিলাসিতা ভাবটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে শনির এই প্রকোপের কারণে। হঠাৎ আপনার জমানো পুঁজি অর্থ খরচ হয়ে যেতে পারে, কিংবা যে কোনো কুটুম্ব, আত্মীয় স্বজন বা ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থর খরচ কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর, অর্থনৈতিক বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটাও কিন্তু সিংহ রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে। কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকেও সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু প্রতারিত হতে পারেন। অন্যদিকে সিংহ রাশি বা লিও রাশি হিসাবে রাহুর সমস্যা চলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। শনির সমস্যা চলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড়। সিংহ রাশির মানুষদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রোগ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় একটা অনুকূল পরিবর্তন, স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে নবপঞ্চম আপনার হোক, পরিবারের মানুষজনদের ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের জায়গায় উন্নতি, স্বাস্থ্যের জায়গায় একটা সুস্থতা অবলম্বন করতে পারবেন। অন্যদিকে সিংহ রাশি হিসাবে এরপর জনসংযোগ বৃদ্ধি পাবে, যা আপনার রাশি হিসাবে বিভিন্ন মানুষজনের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি করবে। এতদিন সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা অপবাদ, বদনাম, লাঞ্ছনা, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, বিভিন্ন কিছু সহ্য করেছে এই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই জায়গা থেকে আপনি এগিয়ে যেতে পারবেন নিজেদের কোয়ালিটির দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা। সিংহ রাশির মানুষরা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশি বা লিও রাশি হিসাবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো মামলা মোকদ্দমার জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। এই ক্ষেত্রে রাহু কিন্তু আপনাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। আমরা জানি সপ্তমে রাহু মানে যেমন বেশ কিছু ক্ষেত্রে বদনাম দুর্নাম নিয়ে আসে, ঠিক তেমনই কিন্তু মামলা মোকদ্দমার জায়গা থেকে কিন্তু আপনাকে জয়লাভ ঘটাবেই। 29 মে, 30 মে, 31 মে থেকে আগামী 18 জুন 2026 সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। অন্যদিকে সিংহ রাশি বা লিও রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ ও নবপঞ্চম মালবযোগ। ফলে 29 মে, 30 মে, 31 মে থেকে 18 জুন 2026 সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলো কিন্তু এরপর সিংহ রাশি বা লিও রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে লিটিগেশন বা ঝামেলায় জড়িয়েছিল, তার আলাপ আলোচনা সেরে নিলে শুভ ফলাফল পাবেন। কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে এতদিন যে অসুবিধা আসছিল, পর্যাপ্ত মূল্য পাচ্ছিলেন না বা সঠিক সুযোগ পাচ্ছিলেন না, সেইগুলিকে এবার প্রাপ্তি করতে পারবেন। কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ ইউনিভার্স। সিংহ রাশি বা লিও রাশি হিসাবে ঘটতে চলা
চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো সিংহ রাশি হিসাবে এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, সিংহ রাশির নবমে বুধ শুক্র এবং দশমে সূর্য যাচ্ছে তৃতীয় ঘরে। এই ক্ষেত্রে ত্রিগ্রহী সমন্বয় তৈরি হচ্ছে, যা কিন্তু শত্রুতার অবসান ঘটাবে। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা বিভিন্ন ক্ষেত্রে আপনার শত্রুতা করছে, অনেকে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করেছে, অনেকে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে কালো জাদু বা জাদুটোনা করেছে। সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। আপনার পরিবারেরই এমন কিছু মানুষ ছিল যারা আপনার ক্ষতি করতে চাইছিল, এরপর সেই সমস্ত মানুষজনদেরকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় আসার আলো দেখতে পাওয়া যায়। 29শে মে 2026 বাংলার 14ই জ্যৈষ্ঠ শুক্রবার সকাল 8:10 থেকে দুপুর 2:55 সময়কালের মধ্যে বুধ ও চন্দ্র কিন্তু হচ্ছেন তুঙ্গি, যা শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার জায়গায় উন্নতিকে নির্দেশ করছে। 29শে মে, 30শে মে, 31শে মে থেকে আগামী 25শে জুন 2026 সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সফলতা রয়েছে। যদি কোনো পরীক্ষার ফলাফল ঘোষিত হয়, সেই জায়গায় শুভ ফলাফল পাবেন এবং পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়া, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সবথেকে বড় পরিবর্তন আসবে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায়। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। অনেকে হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। যারা সরকারি বেসরকারি চাকরিজীবী, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা বা বেতন বৃদ্ধির টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে। অনেকের ক্ষেত্রে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির শুভ যোগ আসছে। বার্ধক্য ভাতা, বেকার ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, যুবশক্তি প্রকল্পের টাকা। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলিও কিন্তু ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। সবথেকে বড় কথা হলো অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাবে। আপনারা দেখাশোনা চালিয়ে যান, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে। তবে সতর্ক থাকতে হবে, আর যেন আমরা কাউকে বিশ্বাস করে প্রতারিত না হই। কেননা এতদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকারা যাকে যত বেশি বিশ্বাস করেছেন, সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে। প্রেম, বিবাহ, দাম্পত্যের সমস্যা চলে রক্তপ্রবাল পাথর পড়ুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে নীলা পাথর পড়ুন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী, হনুমানজির জয়। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 29শে মে, 30শে মে, 31শে মে থেকে 15ই জুনের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 53।